তো আমাদের ট্রেনে এখন এনজিপি ঢুকছে। ওখানকার ভিউটা দেখুন, চা বাগান অলরেডি শুরু হয়ে গেছে, দুদিকে চায়ের বাগান, তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি চলেছে। দৃশ্য এই দেখুন, দুধিয়া নদী আর পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, দুধিয়া নদী। এটা হচ্ছে টিংলিং মোড়, আর এটা টিংলিং, দারুণ। ওই দিকটা কিন্তু নেপাল, ওই পাহাড়টা যেতে দেখতে পাচ্ছি। আমরা এখন মিরিকে চলে এসেছি, মিরিক লেক। আবার একটি ট্রিপে আমরা বেরিয়ে পড়লাম। আজ আমরা যাচ্ছি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাগুলি এক্সপ্লোর করতে। আমাদের দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে দার্জিলিং মেল। আর আজকে আমরা আছি 11 জন, আরও সব আমাদের বন্ধু বান্ধব সব আছে। এই তন্ময়দা এসে গেছে, ভালো কিছু। এই আমাদের ট্রেন ছাড়বে 10টা 5-এ, এখন 12 নম্বর প্ল্যাটফর্মে আমরা একটু ব্লগিং করে দিচ্ছি, কিন্তু ট্রেনটা ছাড়ার টাইম হচ্ছে 10টা 5-এ। এটা আমাদের মোটামুটি প্রায় 45 মিনিট আগে ট্রেনটা দিয়ে গেছে। কোনো রকম লাইটের কোনো ব্যবস্থা নেই, আমরা বাইরে আছি এখন। ট্রেনে উঠে আমাদের খাওয়া দাওয়া হবে। আমরা দুজন, অর্থাৎ বংশাবল এবং আমি যাচ্ছি দার্জিলিং ভ্রমণ। টোটালটা 3টে পার্টে আসছে, দার্জিলিং, মিরিক এবং কার্শিয়াং। তো আমাদের 3টে পার্টে আসবে, আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলে বংশাবল। এবং অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। তো আমাদের ট্রেন ছাড়ার একদম টাইম হয়ে গেছে, 10টা 5-এ ছাড়বে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো আমাদের ট্রেন একদম রাইট টাইমে কিন্তু ছেড়ে দিল, 10টা 5। কলকাতাকে বিদায় জানিয়ে আমরা চললাম এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমাদের ট্রেন এখন বর্ধমান স্টেশনে ঢুকছে। তো বর্ধমানের টাইম ছিল 11টা 35, 10 মিনিট লেটে ঢুকছে। এগারোটা 45-এ ঢুকলো, 35-এ আসার কথা ছিল বর্ধমান জংশন। আমাদের ট্রেন বর্ধমান স্টেশন ছাড়লো, নেক্সট স্টেশন বোলপুর। এবার আমরা ঘুমিয়ে পড়ব। শুভরাত্রি। তো দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমাদের ট্রেন বারসাই জংশনের কাছাকাছি চলে এসেছে, আর ট্রেন কিন্তু একদম রাইট টাইমেই চলছে। তো চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে, সকালে কিছুই দেখা যাচ্ছে না, দারুণ লাগছে। আর এবার আমরা ঠান্ডারও বেশ অনুভূতি পাচ্ছি। তো ট্রেন আমাদের এখন কিষানগঞ্জ স্টেশন ছাড়ছে। আমরা চলে এসেছি কিষানগঞ্জ, একদম রাইট টাইমেই আছে দার্জিলিং মেলটা। তো আমাদের ট্রেনে এখন এনজিপি ঢুকছে। ওখানকার ভিউটা দেখুন, চা বাগান অলরেডি শুরু হয়ে গেছে, দারুণ। চারিদিকে চা বাগান পুরো ভর্তি, মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি। তো আজকে আমাদের প্ল্যান আছে মিরিকে স্টে করা। তো আজকে আমরা প্রথমে মিরিক যাব, তার মিরিক থেকে আবার দার্জিলিং, কালকে রওনা দেবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর তারপরের দিনে থাকবো কার্শিয়াং। টোটাল আমাদের 3টে পার্টে কিন্তু ভিডিওটা আসবে, অবশ্যই আপনারা দেখবেন।
এখানে কিন্তু আনারসেরও ভালো দেখতে পাচ্ছি চাষ হয়েছে, প্রচুর আনারস বাগানও আছে। এই দূরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আনারস বাগান। দূরে কিন্তু ওই পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আমরা এনজিপি ঢুকছি। দারুণ ওয়েদার এবং পরিবেশ দুটোই খুব সুন্দর। পাহাড়ের রেঞ্জটা দেখুন, দারুণ। তো আমরা এখন এনজিপি স্টেশনের বাইরে, এনজিপি স্টেশন বাইরে আছি। আমাদের গাড়ি আসছে, আগে থেকে আমাদের গাড়ি বুক করা আছে। এখানে অনেক কিন্তু গাড়ি আপনাদের ট্রেন থেকে নামলেই ধরবে, তো গাড়ি বুক করার জন্য তো একটু সাবধানে থাকবেন, সব দরদাম করে তবেই আপনারা কিন্তু গাড়ি বুক করবেন। এদিকে দেখতে পাচ্ছেন এটা রেলের একটা কোচ, সেটাই এখন ফুড কোর্ট, ফুড টি স্টল। এখানে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। আমরা এবার এগিয়ে চললাম মিরিকের দিকে। আর হোটেল থেকেই আমাদের কিন্তু গাড়ি পাঠিয়ে দিয়েছিল। তো হোটেল ছিল আমাদের প্রধান হোটেল, তো প্রধান হোটেল থেকেই ওনাদের গাড়ি পাঠিয়েছিল। আপনারা কিন্তু এনজিপি বা শিলিগুড়ি থেকে শেয়ারেতেও মিরিক চলে আসতে পারেন। বিকাশবাবু এবং আমরা সবাই এগিয়ে চললাম কিন্তু মিরিকের দিকে। এইবার আমাদের গাড়ি ক্রমশ শহরের রাস্তা ছেড়ে পাহাড়ের দিকে এগিয়ে চলল। তো দেখুন মিরিয়া রাস্তার পথে দুদিকে শুধু চায়ের বাগান, দারুণ। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি। চায়ের বাগানের দুদিকে চায়ের বাগান, মাঝখানে কালো পিচের রাস্তা, অসাধারণ লাগছে কিন্তু। অপূর্ব অপূর্ব দৃশ্য। সামনে একটা আমাদের গাড়ি এগিয়ে গেছে, আমরা পিছনে। আমরা এখন দুধিয়াতে একটু দাঁড়িয়েছি, এখানে টিফিনটা সেরে নেব। আমাদের টিফিনে আছে রুটি, তড়কা এবং আলুর দম। এটা দিয়ে আজকে টিফিন সারছি, সবাই বসে পড়েছি টিফিনের জন্যে। বিনায়ক কেমন লাগছে বলো? হ্যালো, ভালো লাগছে তো? বিকাশবাবু শুরু করে দিয়েছে, এদিকে এখনো সবাইকে দেয়নি। ওইদিকে তন্ময়দা আছে, আর তন্মগ্ন গালে হাত দিয়ে বসে আছে, ওকে এখনো দেয়নি। আচ্ছা আচ্ছা, ওদিকে মাসিমা আছে, বৌদি, সবাই। তো আমরা এখন এই সারদা সুইটসেই, এখানেই আমরা টিফিন করলাম, রুটি সবজি। তো এখানে খাবারের কোয়ালিটি মোটামুটি ঠিকই আছে। তো আমরা এখন দুধিয়াতে আছি, এখানে টিফিনটা করলাম। তো এখানেও কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে এবং এখানেও আপনারা স্টে করতে পারেন। আর এখানে আমরা টিফিন করলাম যে দাদার দোকানে। তো দাদার দোকানের নামটা সাঁতরা সুইটসে। এখানে দাদার খুবই মানে ব্যবহার ভালো এবং এখানে আমরা টিফিন করলাম। তো আপনাদের কি কি পাওয়া যায়? আমাদের সুইটস থেকে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ থেকে ডিনার এভরিথিং পাওয়া যায়। আমাদের ইন্ডিয়ান, চাইনিজ, ভেজ, নন ভেজ এভরিথিং। তাদের কন্ট্যাক্ট নাম্বারটা যদি দিয়ে দিতেন, যদি কেউ আসে তো ওনাদের সুবিধা হয়, কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন। 9832063061। থ্যাংক ইউ। তো আমরা এখন দুধিয়া নদী ক্রস করছি, ব্রিজটা, দুধিয়া নদীর ব্রিজ। অপূর্ব দৃশ্য, এই দেখুন দুধিয়া নদী, দারুণ দারুণ। আর পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, দুধিয়া নদী। রোদের আলোতে জলটা একদম চিকচিক করছে। আর পাহাড়ের রেঞ্জ।
দুধিয়া নদী ক্রস করেই আমাদের গাড়ি ক্রমশ এবার পাহাড়ের দিকে এগিয়ে চলল। এই দেখুন কারা সব বসে আছে, প্রচুর বানরের বাচ্চা দেখুন। আর পাহাড়ের রেঞ্জটা দূরে অপূর্ব লাগছে। ধীরে ধীরে আমরা উপরে উঠে চলেছি। দারুণ ভিউ। দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটা কার্শিয়াং, আর এদিকটা হচ্ছে দার্জিলিং। তো এগুলো আমরা যাব। দারুণ ভিউ। আমরা এসে গেছি এখন টিংলিং ভিউ পয়েন্টে। তো এখানের দৃশ্যটা দেখুন। হ্যাঁ, টিংলিং ভিউ পয়েন্ট। তো এখানের দৃশ্যটা দেখুন, অপূর্ব, সত্যিই মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এদিকে আমাদের পুরো ফুল টিম, এদিকে তন্ময়দা, তমগ্ন। হাই বলে দাও। হাই। কেমন লাগছে বলো? প্রচুর ভালো লাগছে। প্রচুর ভালো লাগছে। তমগ্ন প্রচুর ভালো লাগছে। এদিকে আমাদের সবাই, বিনায়ক কেমন লাগছে? ভালো। বিনায়ক ভালো। এদিকে ওয়াইফ নিবেদিতা, এদিকে বিকাশ বাবু কোথায়? আমাদের পুরো ফুল টিম। কই এদিকে পর্ণা, এই যে আমাদের অর্ণদীপ, বৌদি, সবাই আছি আমরা, মোটামুটি পুরো ফুল টিম আমাদের। তো টিংলিং ভিউ পয়েন্টের সামনে দেখুন পাহাড়ি ফুলগুলো, দারুণ ফুল ফুটেছে, পাহাড়ি ফুল। একটা ফুল, খুব সুন্দর ফুল। আর এখানে হোমস্টেও আছে। ওখানে আই লাভ মিরিক আছে, ওখানে ছবিও তুলতে পারেন আপনারা। দারুণ দৃশ্য। আর এখানে কিছু ফাস্ট ফুডের দোকানও আছে। ভিউটা দেখেছেন, দারুণ ভিউ, অসাধারণ। চা বাগান। আর ওই যে দূরের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই দূরের পাহাড়টা সোজা যেটা, ওটা নেপাল। নিচে থেকে গাড়িগুলো কিভাবে আসছে দেখুন, দারুণ দৃশ্য। এটা হচ্ছে টিংলিং মোড়, আর এটা টিংলিং ভিউ পয়েন্ট। এখানে আই লাভ মিরিক লেখা আপনারা পেয়ে যাবেন। চলুন একটু ভিউ পয়েন্টের ওপর থেকে দেখে নিই কেমন কি ভিউ আসছে।
টিংলিং ভিউ পয়েন্ট। উপর থেকে আমরা একটু এবার পাখির চোখের ভিউটা দেখে নিই। ও অসম ভিউ, অসম, অসাধারণ, দারুণ। ওই দিকটা কিন্তু নেপাল, ওই পাহাড়টা যেতে দেখতে পাচ্ছেন ওটা নেপাল, আর এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল। কেউ কিন্তু কাটিং করে, আমাদের এখানে সব কাটিং করে, এমনি এতক্ষণ আমরা চা বাগান দেখছিলাম, এবার ঝাউয়ের বাগান, ঝাউয়ের জঙ্গলের মধ্যে চলেছি। বাইপাস, ওটা পশুপতি মার্কেটের দিকে যাচ্ছে। পাইন গাছ, পাইন ফরেস্ট। আমরা এখন মিরিকে চলে এসেছি, মিরিক লেক চলে এসেছি। অপূর্ব দৃশ্য, এখানে মার্কেট বিশাল, মিরিক লেক, ওটা পাইন ফরেস্ট। মিরিক লেক আমাদের একদম লেকের পাশেই হোটেল বুক করা আছে আগে থেকেই। আমরা হোটেলে চেকিং করে আপনাদের এইগুলো সব ঘুরিয়ে দেখাবো। তো আমরা পৌঁছে গেছি মিরিক। মিরিকে আমাদের বুক করা ছিল, প্রধান হোটেল আগে থেকে বুক করা ছিল। তো আশেপাশের এরিয়াটা দারুণ। চলুন ভেতরে চেকিং করে আপনাদের দেখিয়ে দেবো। ঢোকার মুখে যে গাছগুলো দারুণ সাজানো। রিসেপশন, থ্যাংক ইউ। তো আমাদের দাদাই আজকে টোটাল আমাদের নিয়ে আসলো এনজেপি থেকে। দারুণ ওনাদের ব্যবহার এবং সুন্দরভাবে আমাদেরকে নিয়ে আসলো। তো ওনাদের ডাইনিং প্লেস, দারুণ, ডাইনিং প্লেসটাও দারুণ। এটা রিসেপশন। ডাইনিং প্লেসটাও দারুণ। তো আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। রুম হচ্ছে বেডরুম, আগেই দেখিয়ে দিচ্ছি কারণ ঢোকার পর নোংরা হয়ে যাবে। আর বিনায়ক প্রচণ্ড দুষ্টুমি করছে। দারুণ সাজানো গোছানো একটা টি টেবিল আছে, এদিকে একটি আলমারি এবং বেডটাও দারুণ, টিভি আছে। এবার বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটাও দারুণ, গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। সোফা বাইরে আছে। তো এদিকে বিনায়ক বলছে আমার সোফা কোথায়, সোফাটা নেই। তবে দারুণ, রুমটা দারুণ। এই একটা 4 বেডের রুম, কিন্তু এটা মনে হচ্ছে যেন খেলার মাঠের মতো। প্রচুর বড় রুম। এর ডাইনিং প্লেস দারুণ।
দারুণ। বাথরুমটা দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন, সব কোমোড আছে, গিজার তো অবশ্যই আছে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও দেব তখনই আপনাদের কাছে একটি নোটিফিকেশান চলে যাবে। খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসছি মিরিকের দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেল বং সফর।